আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আরও একটি দুঃসংবাদ নিয়ে আসলাম আপনাদের জন্য। দুঃসংবাদটি হলো এইটা, 2024 সালে অথবা তার আগে কয়েক বছর সৌদি প্রিন্স একটা জিনিস পরিসংখ্যান করে দেখলেন, যারা বাংলাদেশ থেকে জিয়ারা বিষয়ে আসে সৌদি আরবে, তারা রিটার্ন যায় না। এবং আরেকটা জিনিস উনি লক্ষ্য করলেন, এই যে সৌদি আরব থেকে আশেপাশে বাহরাইন, জর্ডান, ইয়েমেন ইত্যাদি বিভিন্ন দেশে গিয়ে ওনারা আবার এখানে চলে আসেন শুধুমাত্র একটি রিএন্ট্রি নেওয়ার জন্য আশেপাশে কিছু টাকা খরচ করে গিয়ে আবার চলে আসেন। তো ওনাদের মেন চিন্তাধারা বা প্ল্যান হলো সৌদি আরবে লং টাইম বসবাস করা বা অবস্থান করা। তো এই জিনিসটা ওনারা পরিসংখ্যান করে দেখতে পেরেছেন যে নতুন লোক যারা আসতেছে, নতুন লোকের হার কমে গেছে এবং ওনারা যারা পুরাতন আগে আসছে ওনারা রিটার্ন ব্যাক করতেছে না এবং এইখানে ওনারা স্থায়ীভাবে বসবাস করার মতো সুযোগ সুবিধা বা অনেকগুলা আশার বিষয় বুক করতেছে। তো এই বিষয়টা দেখে ওনারা নতুন কিছু আইন তৈরি করেছেন এবং নতুন কিছু সিস্টেমের পরিবর্তন এনেছেন, নতুন কিছু রুলস করেছেন আমাদের জন্য। আর এই বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। নতুন রুলসের যে সমস্যা সেটা হলো শুধু সিঙ্গেল এন্ট্রিতে সৌদি আরবে যে জিয়ারা ভিসাতে আসতে পারবেন 1 বছরের জন্য, এবং যারা এই নির্দিষ্ট সময়ের ভিতরে আবার বাংলাদেশে ব্যাক না করবেন তাদের জন্য রয়েছে বিশাল মোটা অঙ্কের জরিমানা। আর এই জরিমানাটাই আমাদের জন্য খুব বিশাল বড় একটা দুঃসংবাদ, কারণ আগে এই নিয়মটা ছিল না, এই রুলসটা ছিল না। আর এইটা বিশেষ করে এই কারণেই হইতেছে, দেখা গেছে আমরা পুরুষ মানুষ যারা আমরা বাহিরে হাঁটা চলা ঘোরাফেরা কাজকর্ম করি, আমাদেরকে অনেক সময় পুলিশে ধরে চেক করে আমাদের আকামা কি সুযোগ সুবিধা আশয় বিষয় এভরিথিং মনিটরিং করা হয়। কিন্তু যারা বাসার ভিতরে থাকে, বাসার ভিতরে তো আর কোনোদিন পুলিশ গিয়ে চেক করবে না, যার কারণে ওনাদের ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে যাওয়ার পরও ওনারা দেশে অবস্থান করে না, রিটার্ন যায় না। তাই সৌদি সরকার আমাদের প্রতি এত কঠোর হইতেছেন এবং এই বিধিনিষেধগুলো তৈরি করতেছেন, নতুন রুলস তৈরি করতেছেন, যার কারণে আমাদের প্রত্যেকটা বাঙালি বলতে আমাদের পুরো বাংলাদেশিদের এখন বিশাল বড় একটা সমস্যার মধ্যে আমরা পড়তে হয়েছে। যারা এখন নতুন জিয়ারা বিষয় লোক পরিবার আনতে চাইতেছেন তাদের জন্য কয়েকটা নতুন শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো সিঙ্গেল এন্ট্রি, শুধু একবার এন্ট্রি করতে পারবেন, নির্দিষ্ট সময়ের ভিতরে রিটার্ন যাইতে হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে রিটার্ন না গেলে দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো আজকের দুঃসংবাদের বিষয় এইটাই ছিল তো আপনাদের জন্য। পরিশেষে একটি কথা বলি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমরা এখন থেকে প্রতিনিয়ত কন্টিনিউ আপনাদেরকে সৌদি আরবের নতুন তথ্য সম্পর্কে অবহিত করব এবং নতুন আপডেট দিব। এতক্ষণ পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তীতে নতুন কোনো এক আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.